বাংলাদেশের পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা তরি নিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনা হয়েছে। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন্দ্র করে এই ছবির কাজ শুরু হয়েছিল গত জুলাই মাসে। ঋতুপর্ণার পরিবর্তে এবার এই সিনেমায় যুক্ত হয়েছেন আরেক জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছিল, কিন্তু দ্বিতীয় ধাপের কাজ শুরুর আগেই ঘটল অপ্রত্যাশিত পরিবর্তন। পরিচালক রাশিদ পলাশ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই কলকাতায় গিয়েছিলাম, গতকালই দেশে ফিরেছি। তিনি আমাদের ছবিতে যুক্ত হচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের। শ্রীলেখার চরিত্রের পরিধিও আরও বাড়ানো হয়েছে। পরিচালকের ভাষ্য অনুযায়ী এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক পরিস্থিতির ভূমিকা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। জানা যায়, নায়ক ফেরদৌসের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের বন্ধুত্ব এবং তাদের একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয়ের বিষয়টি নতুন করে সামনে আসায় বিতর্ক তৈরি হয়। এই বিতর্কের পরই ঋতুপর্ণাকে বাদ দেওয়া হয়। তরি সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায়। সেখানে সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। দ্বিতীয় লটের শুটিং হবে আগামী মাসে সিলেটে। সেখানে শুটিংয়ে অংশ নেবেন শ্রীলেখা মিত্র। পরিচালক জানান, প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ঋতুপর্ণার, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে সে সময় শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে পরিকল্পনা করছি। শ্রীলেখা মিত্র বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ। যৌথ প্রযোজনার বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে নৌকা, প্রেমের গল্প এবং শূন্য। সম্প্রতি বাংলাদেশের ওয়েব সিনেমা কলকাতা ডায়েরিজে অভিনয় করেছেন তিনি, যেটি নির্মাণ করেছেন রাশেদ রাহা। শ্রীলেখার অভিজ্ঞতা এবং অভিনয় দক্ষতা তরি সিনেমার জন্য নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন নির্মাতা রাশিদ পলাশ। তরি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি আহাদুর রহমানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার এবং রেহনুমা। সিনেমার গল্পে উঠে আসবে রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব এবং মানবিক সম্পর্কের টানাপোড়েন। ছবির প্রথম ধাপের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, প্রথম লটের কাজ সফলভাবে শেষ করেছি। আমাদের টিম খুবই পরিশ্রম করছে এবং এই ছবিতে দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। নির্মাতা জানিয়েছেন, শুটিং ও ডাবিং শেষ করে আগামী 2025 সালে তরি মুক্তির পরিকল্পনা রয়েছে। এই পরিবর্তনের পর তরি সিনেমা নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে দর্শক মহলে। শ্রীলেখার অভিনয় কেমন হয় এবং এই চরিত্রে কী নতুনতা নিয়ে আসেন তা দেখার অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা।